ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সাধারণ ক্ষমা না দেওয়ার দাবিতে দেশটির বিভিন্ন শহরে লাখো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। সম্প্রতি অভ্যুত্থান চেষ্টার অভিযোগে ২৭ বছরের কারাদণ্ড হওয়ার পর তিনি আবার আলোচনার কেন্দ্রে এসেছেন। প্রতিবাদী এবং ছাত্রী মারিয়া অ্যালিস বারবোজার দাবি, এ ধরনের সাধারণ ক্ষমা হাস্যকর। আমি মনে করি এই সাধারণ ক্ষমা হাস্যকর, কারণ এরা এমন লোক যারা ব্রাজিলের সমাজ, ব্রাজিলের জনগণের ক্ষতি করেছে। নাগরিক হিসেবে আমাদের এখানে লড়াই করতে হবে, কথা বলতে হবে। তরুণ হিসেবে আমাদের এটা মনে রাখা দরকার যাতে মানুষ তাদের অধিকার আদায়ের জন্য লড়াই করতে পারে। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর বলসোনারো ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিলেন। তার বিরুদ্ধে বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, ভাইস প্রেসিডেন্ট জেরালদো আলকামিন এবং সুপ্রিম কোর্টের একজন বিচারককে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে। এই অপরাধের জন্য তাকে কারাদণ্ড দেওয়া হয়। ২১ অগস্ট রবিবার রিও ডি জেনেরোর বিখ্যাত কোপাকাবানা সমুদ্র সৈকত, সাও পাওলো এবং রাজধানী ব্রাসিলিয়া সহ দেশের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে বিক্ষোভ দেখান। প্রচণ্ড গরম উপেক্ষা করেও তারা কোনো ক্ষমা নয় স্লোগান দেন। এই বিক্ষোভের নেতৃত্ব দেন ব্রাজিলের বিখ্যাত সঙ্গীত শিল্পীরা, যারা একসময় সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধেও লড়াই করেছিলেন। কিংবদন্তি সঙ্গীত শিল্পী কায়েতানো ভেলোসো বলেন, ব্রাজিলের মানুষ লুলাকে নির্বাচিত করেছে, এ কারণেই আমাদের দেশে গণতন্ত্র টিকে আছে। আমরা জনগণ হিসেবে কোনোভাবেই সাধারণ ক্ষমা মেনে নেব না। বিক্ষোভকারীরা সংসদের একটি বিতর্কিত খসড়া আইনের বিরোধিতা করেন, যা সমালোচকদের কাছে ডাকাত আইন নামে পরিচিত। এই আইনে সংসদ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আনা বা তাদের গ্রেফতার করা কঠিন হবে। ব্রাসিলিয়ার বলসোনারো সমর্থকেরা ২০২৩ সালের ৮ জানুয়ারি যেখানে হামলা চালিয়েছিল, সেই কংগ্রেস ও সুপ্রিম কোর্টের সামনেও বিক্ষোভ হয়। বর্তমানে বলসোনারো সেখানেই গৃহবন্দী অবস্থায় আছেন।